আজকে আমরা গর্ভধারণ করার খুবই প্র্যাকটিক্যাল একটি ট্রিক্স নিয়ে আলোচনা করব। আপনি বাচ্চা নিতে যাচ্ছেন কিন্তু আপনার অনিয়মিত মাসিকের সমস্যা রয়েছে। আপনি কোনোভাবে আপনার ওভুলেশন বুঝতে বা ওভুলেশনের লক্ষণগুলো শনাক্ত করতে পারছেন না, কিংবা ওভুলেশন কিট মেডিসিন স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে না। এ ধরনের নানা সমস্যায় পড়তে হচ্ছে। প্রায় 90% মহিলা আছেন যারা ওভুলেশন ট্র্যাক করতে পারেন না। আমরা আজকে এমন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব যেটিতে আপনি কোনো প্রকার সাদা স্রাব চেক না করেই বা শরীরের তাপমাত্রা দেখে ওভুলেশনের দিন শনাক্ত না করে অথবা ওভুলেশনের কিট দিয়ে ট্র্যাক করার দরকার পড়বে না। শুধুমাত্র আপনার বাচ্চাদানির মুখ খোলা আছে কিনা তা দিয়েই পরীক্ষা করে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে আপনি ওই সময়টিতে গর্ভধারণ করতে পারবেন কিনা। গর্ভাবস্থার নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। পুরুষের শুক্রাণু যখন নারীর ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে এবং মিলিত হতে পারে তখনই কেবলমাত্র গর্ভধারণ ঘটে। কিন্তু এটা কখন সম্ভব হতে পারে? মাসের মধ্যে এমন একটি দিন আছে যে সময়টিতে আপনার শরীর গর্ভধারণের জন্য একদম প্রস্তুত থাকে। সেই সময়টি হলো যখন আপনার বাচ্চাদানির মুখ খোলা থাকবে। কেবলমাত্র বাচ্চাদানির মুখ খোলা থাকলে শুক্রাণুটি জরায়ুর ভিতর দিয়ে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে। বাকি দিনগুলোতে কোনো প্রেগনেন্ট হয় না। কেন শুধু ওভুলেশনের দিনেই গর্ভধারণ হয়? এর একটি কারণ হতে পারে যে নারীর ডিম্বাণু 2 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আবার ওভুলেশনের ঘটার আগেই গর্ভধারণ সম্ভব হয়, তার একটি কারণ হলো পুরুষের শুক্রাণু 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। প্রথমে আমরা আলোচনা করব বাচ্চাদানির মুখ খোলা থাকাটা কেন জরুরি এবং কোন কোন সময় খোলা থাকে। সারা মাসে 2টি সময় খোলা থাকে। প্রথমত যখন মাসিক হয় এবং 5-6 দিন মাসিক চালু থাকে তখন সার্ভিক্স ডায়ালেট হয়, অর্থাৎ বাচ্চাদানির মুখ খোলা থাকে। আর দ্বিতীয়ত যখন আপনার ওভুলেশন হয় তখনও বাচ্চাদানির মুখ খোলা থাকে, যাতে শুক্রাণু খুব সহজে জরায়ুতে প্রবেশ করতে পারে। যদি বাচ্চাদানির এই মুখ বন্ধ থাকে তাহলে শুক্রাণু উপরে যেতে পারবে না। আপনার হাতের আঙ্গুল দিয়ে আপনি খুব সহজেই এই পরীক্ষাটি করতে পারবেন। আপনার সার্ভিক্স বা বাচ্চাদানির মুখ কখন খোলে কখন বন্ধ হয় এটা বোঝার জন্য মাসিক শেষ হওয়ার একদিন পর থেকে পরের মাসিক আসার 1 সপ্তাহ আগ পর্যন্ত আপনি এই পরীক্ষাটি করতে পারবেন। কিভাবে এই পরীক্ষাটি করবেন? এটি পরীক্ষার জন্য প্রথমে সাবান দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে। এরপর চেয়ার বা কোনো কিছুর উপরে 1 পা রাখতে হবে এবং আর 1 পা মাটিতে রাখবেন, যাতে করে আপনি খুব ভালোভাবে আঙ্গুল যৌনের ভিতরে ঢুকাতে পারেন। তবে খেয়াল রাখবেন, প্রথমবার পরীক্ষার সময় আপনি যে উচ্চতায় পা রাখবেন সেটা চেয়ার বা কমোড যাই হোক না কেন, সব সময় ওই একই উচ্চতায় একই জিনিসের উপর পা রেখে পরীক্ষা করবেন। এতে করে যৌনের ভিতরের পরিবেশটা একই থাকবে। প্রথমে আপনার হাতের 2 আঙ্গুল যৌনের ভিতরে ঢুকান। আপনার যদি এটি ওভুলেশনের সময় না হয় তাহলে দেখবেন যৌনিতে একটা শুষ্ক ভাব আছে। শুষ্কতার কারণে আঙ্গুল সহজে ভিতরে ঢুকছে না এবং বেশি গভীরে ঢোকানো যাচ্ছে না। এমনকি আঙ্গুল ঢোকানোর পর যৌনির ভিতরটা খুব শুষ্ক লাগবে, অস্বস্তি হবে এবং আমাদের নাকের ডগা যেমন কর্কশ তেমনটা হার্ড বা শক্ত যৌনির ভিতরে অনুভূত হবে। এর অর্থ হলো আপনার বাচ্চাদানির মুখ বন্ধ আছে। আপনি রেগুলার চেক করলে দেখতে পারবেন। যখন ওভুলেশনের সময় হবে তখন 2 আঙ্গুল দিয়ে যৌনির মুখে হালকা চাপ দিলে সহজে ভিতরে ঢুকে যাচ্ছে এবং ভিতরের পরিবেশটা বেশ পানি পানি থাকবে। ঠোঁট যেমন নরম ও সফট হয় আপনি তেমনটাই অনুভব করতে পারবেন। এছাড়াও ভেতরে অনেক পিচ্ছিল থাকবে। আঙ্গুল বেশ গভীর পর্যন্ত ঢোকানো যাবে। এর কারণ হচ্ছে আপনার সার্ভিক্স বা বাচ্চাদানির মুখ খোলা থাকে এবং এটি উপরের দিকে উঠে যায়। এমনকি সব থেকে আশ্চর্যের বিষয় হলো যখন আপনার ওভুলেশনের একদম পিক টাইম বা গর্ভধারণের মোক্ষম সময় থাকবে, অর্থাৎ প্রায় 24 ঘন্টার মতো, সেই সময়টি যদি আপনি যৌনির ভিতরে আঙ্গুল ঢুকান তাহলে আপনার আঙ্গুল এত সহজভাবে ভিতরে ঢুকে যাবে যে আপনি কিছু বুঝতেই পারবেন না, কারণ ওই সময়টিতে সার্ভিক্সের মুখ পুরোপুরি খোলা থাকে এবং ওই সময়টি হচ্ছে সহবাসের সব থেকে উপযোগী সময়। ওই সময়টিতে সহবাস করলে বিশেষ কোনো শারীরিক অসুবিধা না থাকলে 100% সম্ভাবনা থাকে গর্ভধারণ করার। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।